আমি বলছি আমার উত্তরটা তো দিন। উত্তরটা তো দিন। কোন জায়গায় কি বলতে জানি গাই পোকা তোরা কি লেগে পড়ে জানি গাই হাট একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন সব। ইসলামের মধ্যে বিধান হবে না, চেয়ারম্যানই করে একটা বিধান ইসলাম আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? সঠিক। আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। চোখ পাঁচটা করে দেবো লোক বলছে আনন্দের সঙ্গে নামাজ পড়ল কন্যা বলে নামাজ আমার ভাবতে পারি বলে দেখলাম আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে তারপর একদিন বললো না আনন্দ পড়াতে হবে, একদিন যখন ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন সব। ইসলামের মধ্যে বিধান হবে না, চেয়ারম্যানই করে একটা বিধান ইসলাম আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমার উত্তরটা তো দিন। একদম বাস্ত করে দেবো সব একদম।